বিচ্ছেদের অনেক দিন পর একদিন রাতে আমার খুব করে ইচ্ছে হলো প্রাক্তনকে দেখতে। যে চেহারা প্রতিদিন দেখতাম, হঠাৎ একদিন আর কোনোদিন দেখতে না পারা পুরনো অভ্যেসের প্রভাব ফেলবে, এটা স্বাভাবিক ভেবে মানিয়ে নিচ্ছিলাম। কিন্তু সে রাতে আমি আর চোখ বন্ধ করতে পারিনি। বুকের ভেতর কি এক আকুলতা তাকে এক নজর দেখতে চাওয়ার। রাত শেষে যখন ভোর হয়ে গেল, আমি তখনও নিজেকে স্থির করতে পারছিলাম না। সিদ্ধান্ত নিলাম তাকে দেখতে যাব। অসুস্থ শরীরের দিকে আর একবারও তাকাইনি। ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম তাকে দেখার উদ্দেশ্যে। সারা রাত না ঘুমিয়ে সকালেই বের হয়ে টানা 6 ঘন্টা বাসে চড়ে পৌঁছায় তার শহরে। কাছের এক ভাই ওয়াসিম তাকে নিয়ে চলে যায় প্রাক্তনের বাড়ির নিচে। ক্লান্ত দেহ আর অস্থিরতায় নলকূপে ডুবে থাকা মন নিয়ে একবার তাকে দেখার আশায় বেলকনির দিকে তাকিয়েছিলাম। দাঁড়িয়ে আছি অপেক্ষায়, অন্তত বিকেলে সে একবার হলেও বেলকনিতে আসার কথা। যত সময় যাচ্ছে বুক থরথর করে কাঁপছে। দেখতে পাবো না তাকে। ওয়াসিম একটা সময়ের পর বলেই দিল, ভাই আসবে না হয়তো, আর কতক্ষণ অপেক্ষা করবেন। নাম্বারে কল দিব কি দিব না এই ভেবে ভেবেই দিয়ে দিলাম। রিসিভ না হয় ওয়াসিমের নাম্বার থেকে কল দিলাম, তখনও যোগাযোগ হলো না। 300 মাইল দূরত্ব থেকে আমাদের দূরত্ব এখন মাত্র হাতে গোনা 40 সেকেন্ডের। তবুও যদি দেখতে না পাই, কি বলে নিজেকে সান্ত্বনা দেব? কিভাবে নিজেকে শান্ত করব? বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে আসছে। আমাদের আর কোনোদিন দেখা হলো না। আমি আর কখনোই তাকে দেখতে পারিনি চোখ ভরে। সেদিন অনুভব করেছিলাম আর কিছুক্ষণ পরেই হয়তো আমি নিস্তেজ, শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ব। শরীরে আর এক বিন্দু শক্তি ছিল না দাঁড়িয়ে থাকার। এত বিষাদে ঘেরা দিন, অসহায় মুহূর্তগুলো তো কাটিয়ে উঠেছি। এখন আর তোমাকে দেখতে যাওয়ায় আকাঙ্ক্ষা কাজ করে না। ছেলে মানুষে উদ্ভট কাজকর্ম করা হয় না। কোনো কিছু পাওয়ার লোভে দেহের ভেতর অস্থিরতা ছড়িয়ে পড়ে না। কথা যখন উঠে ভালোবাসার বিষয়ে, তখন একেবারেই চুপ হয়ে যাই। কিছু বলতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় ভালোবাসায় মানুষ কত ছেলে মানুষে করে, কত পরিপক্ক মানুষ হয়ে যায় দুধের শিশুর মতো অবুঝ। এসব দেখে বা শুনে অনেকের হাসি পায়, কিন্তু আমি হাসতে পারি না। আমি হাসতে পারি না, নিজের কথা মনে পড়ে যায়। আমিও তো কত অযৌক্তিক বায়না করতাম, কত পাগলামি করতাম ভালোবাসার নামে, কত পাগলামি করতাম ভালোবাসার নামে।